এই যে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি জানেন। সামনের গাছটা অসম্ভব ভালো লাগছে। এই যে কি সুন্দর লাগছে বলুন। চলুন এটাকে একটু রেখে দিই। এর মাটিগুলো খুব ভেজা। এই যে এর আগের দিন একটু গোবর সারও দিয়েছি। আর এই যে এখানে পাস্তাটা রেডি করা আছে। ডিমটাকে ভাজতে বসিয়েছি, তার আগে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। সোহাগ এই ডিমের কুসুমটি পছন্দ না করলেও সাদা অংশটি তার বেশ পছন্দ। ডিম খেতে সকলেরই ভালো লাগে, তবে ওই অ্যালার্জির একটু ভয়। চলুন দেখি। রান্নাঘরে এখন রান্না করতে এসেছি। তবে জানেন তো এই সময়টায় ভীষণ ভালোও লাগে সন্ধ্যের সময় একটু টিফিন করতে। আর সোহাগের ভারী পছন্দের, সোহাগের সঙ্গে সঙ্গে আমাদেরও ভারী পছন্দের। তবে জানেন তো মা চলে যাওয়াতে ভীষণ মনটা খারাপ, মনটা যেন অস্থির হয়ে গেছে। আর মা যতদিন ছিল বেশ ভালো লেগেছে। তেলটা গরম হয়ে গেছে, এরপর এক এক করে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আগেই ঝুড়ো করে কেটে নিয়েছি, সঙ্গে দিয়েছি একটু কাঁচা আর পাকা লঙ্কা। ঘরে সেরকম লঙ্কা ছিল না, তাই ভাবলাম এই দিয়েই কাজ চালাই। আরে তোমার মা আছে না, আবার তোমার মাকে না দিলে হয়। ভাজা হয়ে গেলে ব্যাস, তারপর পাস্তাটা দেবো। ওই পাস্তাটাকে দেওয়ার আগে সামান্য তোমার মার কেমন লাগবে এটা কমই হয়েছে। মা দুদিন এখানে ছিল, মনটা আমার আনন্দে ভরে উঠেছিল। জানেন তো মা যখনই আসে না কেন, কী খাবো কী করব, শরীর ভালো মন্দ সব কিছু মা এক এক করে জিজ্ঞেস করে। প্রতি মুহূর্তে মা ফোন করে জিজ্ঞেস করে যে কেমন আছি, কী রান্না হলো, খেয়েছি কি না, নাতনিটি কী করছে, নানা রকম প্রশ্ন তার। জানেন চলুন এই যে পাস্তাটা তো দিয়ে দিলাম কড়াইয়ে। এরপর ভাবছি এই যে চাকাটাকে একটু ভেঙে নেব, নাহলে কিছুতেই যেন কড়াইয়ের মধ্যে ঠিকঠাক নাড়াচাড়া দিয়ে উঠতে পারছি না। আজকাল তো তবু ফোন আছে, ফোন দিয়ে যখন তখন ফোন করা যায় মা বাবাকে। কিন্তু এক এক সময় ভাবি পুরোনো দিনের কথা, যখন আমাদের শ্বশুর শাশুড়ির সময় ছিল। এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? এটাকে কি জানিস বলে? ডিম চোর। হ্যাঁ এটাকে কি বলে জানিস? ডিম চোর। হ্যাঁ ভালো তো। আবার ডিম চোর জল দিয়ে মুখটাকে মুছে নিল। আচ্ছা চলো। এ বাড়িতে আসার পর আমরা মাত্র দুজন প্রাণী, এক চন্দন আর এক আমি। তারপর যখন সোহাগকে আমরা নিয়ে এসেছি, সে হয়ে উঠল আমার পরম বন্ধু। প্রতিটি দিন যখন রান্না করে খাবার খেতে দিই, ঠিক সময় মতো জিজ্ঞেস করি যে কী কী ভালো হয়েছে আর কী কী ঠিক হয়নি। তবে জানেন তো এক নিমেষে চোখ বন্ধ করে সে বলবে যে রান্নাটি খুব ভালো হয়েছে। আজকে একটু 2 চামচ হলুদ দিয়েছি। প্রতিদিনই জানেন তো এই পাস্তার সঙ্গে সয়া সস দিই। আজ তাই ভাবলাম একটু হলুদ দিয়ে দেখি তো কেমন হয়। মা সব সময় জানেন তো এই সয়া সস কখনো ব্যবহার করতো না। হলুদ দিয়ে মায়ের স্বাদটাই হতো অন্যরকম। এই যে ডিমটাকে ভেজেছিলাম, এবার ডিমটাকে ভালো করে কেটে দেবো আর সঙ্গে এই পাস্তার সঙ্গে মিশিয়ে দেব। আজকে ঘরে ক্যাপসিকাম ধনেপাতা কিছুই নেই। তবে জানেন তো যখন ছোট ছিলাম মাও দেখতাম ঘরের মধ্যে যা থাকতো সেই সব কিছু দিয়েই সন্ধেবেলা টিফিন করে দিত। বেশ ভালোও লাগতো। মা চলে গিয়ে বড্ড মনটা আজকে খারাপ হচ্ছে, শুধু আমার নয় সঙ্গে সোহাগেরও। দিদুনকে সে বড্ড ভালোবাসে। দিদুনকে সব সময় বলে এ বাড়িতে এলে পরে যে কখন সে তার সঙ্গে খেলবে। নানা রকম কাজে মা যখন ব্যস্ত থাকতো কখনো তো আমাদের সঙ্গে সেভাবে খেলাধুলা করতো না, কিন্তু এখন দেখুন নাতনির সঙ্গে তার আলাদাই সম্পর্ক। অনেক সময় জানেন সেই সব কিছু কাজকর্ম ফেলে রেখে খেলাধুলোও করতে হয়। কী দিন এলো বলুন। চলুন পাস্তাটা রেডি হয়ে গেছে, সঙ্গে দিয়েছি একটুখানি টমেটোর সস। সোহাগকে দিয়ে আসি।
সোহাগ অপেক্ষা করে বসে আছে। দাঁড়ান, বসে আছে না, খেয়ে বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, আমি যা রান্না করি সবই ভালো হয়? হ্যাঁ, নির্দ্বিধায়? আচ্ছা, খাও তবে। সোহাগকে খেতে দিয়েছি, তবে জানেন তো কিছুক্ষণ সময় রান্নাঘরে দিতে হবে। রান্নাঘরে কিছু বাসনপত্র আছে, সেগুলোকে তাড়াতাড়ি করে ধুয়ে নেব। তারপর যাব একটু শ্যামচাঁদে। শ্যামচাঁদের ওখানটিতে তো আপনারা দেখেছেনই কত ছোট ছোট মন্দির তৈরি হয়েছে। আজকে সেখানে জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে। চলুন যেমন দেখেছি তার থেকে খারাপ থাকলেও ভালো হয়েছে। এই তো হলো ম্যাটার। না না, মেডিকেলে মেডিকেল একদিন তুমি নিয়েছো এরকম নেবে কি হবে না গেলে নেবে কি? হ্যাঁ, দুদিকে আছে দুটো। বেশি বেশি ভালো আছেন তো ওই জন্য। পাড়ার যত জেঠিমা, কাকিমা এবং আশেপাশের বহু মানুষ এসে জানেন শ্যামচাঁদে বসে। অনেকের মুখেই শুনি জানেন ঠাকুরের কাছে গেলে নাকি মনটা ভালো হয়ে যায়। তাই এই সন্ধ্যাটুকুনিতে আমরাও গিয়েছিলাম, তবে সত্যিই বলেছেন। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি কেমন লাগছে।